একটি শহর, নাম লাহাতি। ফিনল্যান্ডে একসময় যার পরিচয় ছিল শিল্প কারখানা আর দূষণে, অথচ আজ সেই শহরই ইউরোপের সবচেয়ে পরিবেশ বান্ধব নগরগুলোর একটি। কিভাবে সম্ভব হলো এমন পরিবর্তন? উত্তর খুঁজতে ফিনল্যান্ডের লাহাতি শহরে সময় সংবাদ। কয়েক দশক আগেও দ্রুত শিল্পায়নের কারণে লাহাতির পরিবেশ প্রকৃতি ছিল হুমকির মুখে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল শহরের প্রাণ ভেসিয়ারভি হ্রদ। শিল্প বর্জ্যে দূষিত হয়ে পড়েছিল হ্রদের পানি, কমে গিয়েছিল জীববৈচিত্র্য। শহর কর্তৃপক্ষ, গবেষক এবং স্থানীয় বাসিন্দারা একসঙ্গে শুরু করেন দীর্ঘমেয়াদী পরিবর্তনের যাত্রা। দূষণ নিয়ন্ত্রণে কঠোর আইন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার এবং পরিবেশ বান্ধব নগর পরিকল্পনাকে দেয়া হয় সর্বোচ্চ অগ্রাধিকার। এখন লাহাতির বেশিরভাগ গৃহস্থালী বর্জ্য পুনর্ব্যবহার করা হয় অথবা তা থেকে উৎপাদন করা হয় জ্বালানি। শহরের সব গণপরিবহন পরিবেশ বান্ধব। ব্যক্তিগত গাড়ির বদলে সাইকেল ও গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করা হয়। প্রতিটি পদক্ষেপের লক্ষ্য একটাই, কার্বন নিঃসরণ কমানো এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলা। দীর্ঘ এই প্রচেষ্টার ফলও মিলেছে। বছর কয়েক আগে লাহাতি অর্জন করে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান গ্রিন ক্যাপিটাল অর্থাৎ ইউরোপের সবুজ শহরের খেতাব। লেকের যে পানি একদম স্বচ্ছ, একদম ক্লিন, এবং যে বাতাসটা একদম ক্লিন। এটা ইউরোপিয়ান গ্রিন সিটি হওয়ার মতনই যোগ্য, কারণ আপনি যেদিকে তাকাবেন দেখবেন শুধু সবুজ আর সবুজ। ফার্স্ট অফ অল, এই সিটিটা আসলে হেলসিঙ্কির সাথে খুবই ওয়েল কানেক্টেড। আপনি চাইলেই 1 ঘন্টার ভেতরে যাতায়াত করতে পারবেন। লাহাতি শহর এখন একটি ধারণা, এমন ধারণা যেখানে উন্নয়ন মানেই শুধু নতুন ভবন বা বড় রাস্তা নয়, বরং পরিচ্ছন্ন বাতাস, নিরাপদ পানি এবং মানুষের জন্য স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার উন্নয়ন। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভাস্কর্য দেখা যাচ্ছে, আর তার পেছনে একটি সরু রাস্তা চলে গেছে, আর এই রাস্তার দুধারে সবুজে সমাদৃত। লাহাতি শহরের বেশিরভাগ রাস্তা এরকম সবুজে আচ্ছাদিত, যে কারণেই এই শহরটিকে ফিনল্যান্ডের সবুজ শহর বলে আখ্যায়িত করা হয়। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, লাহাতি, ফিনল্যান্ড।